আসসালামু আলাইকুম। আমি আসমাস লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আমার মিষ্টি আপুরা? আশা করছি কাছে দূরে যে যেখান থেকেই বসে আমার ভিডিওটি দেখছেন সবার সুস্থতা কামনা করছি। আর অনেক আপুদের ছেলেমেয়েরা এসএসসি পরীক্ষা দিচ্ছে, তাদেরকে আমি মন থেকে দোয়া ও সুস্থতা কামনা করছি। তারা যাতে সুস্থ ও ভালোভাবে সুন্দরভাবে পরীক্ষাটা দিতে পারে, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক। এই গরমে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে, তাই বেশি করে পানি খাওয়াবেন বাচ্চাদেরকে। আর পরীক্ষার আগে তাদেরকে কোনো চিন্তায় রাখবেন না, যাতে তারা দুশ্চিন্তায় মাইগ্রেনের সমস্যা হয়ে না যায়। ছেলে মেয়েদেরও অনেক সময় মাথা ব্যথা শুরু হয়ে যায়, তো বেশি প্রেশারাইজ হয়ে গেলে ছেলেদের মেয়েদের আর কি তো সমস্যাটা হতে পারে। তাই তাদেরকে চিন্তামুক্ত রাখবেন আর মনে সাহস দিবেন। তো ভিডিওটি শুরু করতেছি। আজকে আমার রান্নাঘর থেকে ছুটি, তো একটু আপুদের সাথে মজা করলাম। তো সারাদিন আজকে বাইরের খাবার খেয়েছি, সেজন্য বললাম আজকে রান্নাঘর থেকে ছুটি নিয়েছি। কিন্তু রান্নাঘরে আমরা গৃহিণীদের, আমরা মায়েদের অবশ্যই যেতে হয়, রান্না করি আর না করি। তো রান্না বান্না গরমের মধ্যে করতে হয় নাই, সেজন্য আজকে আমার অনেক খুশির দিন। আজকে আমার ফ্রাইডেটা স্পেশাল হয়ে গেছে। তো আমার একটু মাইগ্রেনের সমস্যা গরম বেশি পড়লে, তো সেজন্য আপনাদের ভাইয়া বাইরে থেকে নাস্তা কিনে নিয়ে আসছে আর দুপুরের খাবারটাও নিয়ে আসবে বলেছে। তো সেজন্য আজকে আমি অনেক হ্যাপি। আজকে কোনো কাজই করব না, ঘরও পরিষ্কার করব না। আজকে পুরা আমি ছুটিতে আছি, একদম একদিনের জন্য আমার বিনা বেতনে চাকরি থেকে ছুটি নিয়েছি। গতকালকে থেকে মাইগ্রেনের সমস্যায় ভুগতেছি। তো মাইগ্রেন যাদের আছে তারাই বুঝবেন কতটা পেইনফুল হয় এই মাইগ্রেনটা। অনেকটা সময় আমার শুয়ে থাকতে হয়, বমি বমি ভাব লাগে, তো বিছানা থেকে উঠতে পারি না, একদম খারাপ লাগে। তো আপনাদের ভাইয়া বলতেছে রান্নাঘরে না যেতে। তো রান্নাঘরে না গেলে তো হবে না, বাচ্চাদের জন্য অবশ্যই যেতে হয়। হোটেল থেকে নাস্তাটা নিয়ে আসছে, সাথে চাও নিয়ে আসছে। সেই চাটা আমি অনেক পছন্দ করি, তাই নাস্তা আনার সময় চাও নিয়ে আসে। বেশিরভাগ সময়ে ও যখন রেস্টুরেন্ট থেকে নাস্তা নিয়ে আসে তখন আমার জন্য চাও নিয়ে আসে। তো শখ করে অনেক সময় এই নাস্তাটা আমরা খাই, ভালো লাগে। নাহারের এই পরোটা সবজিটা, আর রাতে নেহেরিও নিয়ে আসছে। তো নাস্তা করার বেশ কিছুক্ষণ পরে আমি তরমুজটা কেটে নিয়েছি। আর এই গরমের মধ্যে তরমুজটা বেশি খাওয়া হচ্ছে। আসলে তরমুজ তো পানি জাতীয় ফল, এই তরমুজটা খেলে আমাদের শরীর ও মন সতেজ থাকে। তো বেশি বেশি তরমুজ খাওয়ার চেষ্টা করবেন, আর কয়েকদিন পর তো তরমুজ পাওয়াই যাবে না। তো সিজনাল ফলগুলো খাওয়ার চেষ্টা করি। যখন আম বের হবে তখন শুধু বেশিরভাগই আমই খাওয়া হবে। এখন তো কাঁচা আম বের হয়েছে, তো কাঁচা আমের জুস খাচ্ছি। তো বেশি বেশি পানি জাতীয় খাবার খাচ্ছি আর কি গরমের মধ্যে। তো এদিকে দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে, নিয়ে আসছে, সেটাও নাহার থেকে নিয়ে আসছে। আমাদের পাশে নাহার হোটেল থেকে এই খাবারগুলো অনেক মজা হয়। তো আমার ওই খাবারগুলো বেশি পছন্দ, তাই ওই রেস্টুরেন্ট থেকে নিয়ে আসা হয়। আমি, আমার বোনের মেয়ে আর আমার মেজো ছেলে মোরগ পোলাও, আর আমার বড় ছেলে আর আপনাদের ভাইয়া ওরা খাবে তেহেরি আর কাচ্চি। ওদের জন্য ওদের পছন্দ মতো নিয়ে আসা হয়েছে। তো আমি ওগুলা পছন্দ করি না, মোরগ পোলাওটা আমার বেশি ভালো লাগে। সাথে কোকও নিয়ে আসছে। আসলে গরমের মধ্যে বাইরের খাবার না খাওয়াই ভালো, কিন্তু মাঝে মধ্যে শখের বসে খাওয়া হয়। আর কোনো একদিন যদি শরীরের সমস্যা হয়, অসুস্থতার কারণে হয়তো বা নিয়ে আসে আর কি। না হলে বেশিরভাগ সময় বাসায় রান্না করি। নয়তো বা আজকে ফ্রাইডেতে আমি বিরিয়ানি রান্না করতাম, নয়তো বা পোলাও রান্না করতাম। মাঝে মধ্যে রান্না করা হয় না আর কি এসব খাবার, তো বেশিরভাগই রান্না করা হয়। ছেলেরা স্কুলে চলে যায় সকালবেলা, সেরকম ভালোভাবে নাস্তা করতে পারে না, তাই শুক্রবারের দিন ভালোভাবে নাস্তাটা করার চেষ্টা করি। আর যেদিন তারা বাসায় থাকে তখন আমি বাসায় বানিয়ে দেওয়ার চেষ্টা করি কোনো কিছু। আমার মেয়েও, ছোট মেয়েটাও মোরগ পোলাওটাই পছন্দ করে। আপনাদের ভাইয়া খাইয়ে দিতে চাচ্ছিল, কিন্তু ও সেটা খাবে না, দেখতেছে আমার মতন সে এটাই পছন্দ করে। এমনিতে ছেলের বাবা বাসায় থাকে না, তো দুপুরে এই খাবারটা নিয়ে আসছে, তাই ও আমাদের সাথে খেয়ে নিচ্ছে। একসাথে বসে সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর রাতেও রান্না করতে হবে না, রাতে আমার কিছু রান্না করা আছে ফ্রিজের মধ্যে, ওগুলা বের করে রাতের খাবারটা সেরে নিব। রাতে তো তেমন একটা খাওয়া হয় না, অল্প একটু খাওয়া হয়, তো এগুলা দিয়ে হয়ে যাবে।
দুপুরের টাইমে বাসি খাবারগুলা দিয়ে খেতে তেমন একটা ভালো লাগে না, তো রাতে অল্প একটু ভাত খাই, সেই হিসাবে আমি ওগুলাই বের করে নিব। না হলে দুপুরে একটু টাটকা রান্না করে খেলে মজাই লাগে। বাসি খাবার আগের দিনের খাবার থেকে গেলে তাও খায়, কিন্তু দুপুরবেলা একটু ওই শাকসবজি বলেন যে কোনো খাবারে মজা করে খাওয়া হয়, কিন্তু রাতের বেলা তেমন একটা রুচি থাকে না। তো এদিকে আমি আমার গাছগুলোকে একটু ভালোভাবে লাগাবো। পুরাতন এই গাছটা অনেক একদম মরা ধরা হয়ে গেছে, সেই গাছটাকে একটু কেটে কুটে সুন্দর করে আবার লাগাবো। তো গাছের গোড়াটাও দেখি নষ্ট হয়ে গেছে, ভালোভাবে চাকু দিয়ে মাটিগুলাকে একটু ঝরঝরে করে নিব। আর গতকালকে একটু বের হয়েছিলাম সন্ধ্যার দিকে, তো বোনের মেয়েকে নিয়ে একটু মাঝে মধ্যে বের হই। তো আসার পথে একটা গাছ নিয়ে আসছিলাম, নয়নতারা গাছ, সে গাছটাও লাগাবো একসাথে। তো বারান্দার গাছগুলা কিছুদিন তরতাজা থাকে, আমার বারান্দায় প্রচুর রোদ পড়ে, জানি না কেন গাছগুলা ভালো থাকে না। এই গাছটাকে কি নাম বলে জানি না, কিন্তু আমরা পাতাবাহার বলি, পাতার মধ্যে রং করা আছে, কালার করা আছে, সেজন্য পাতাবাহার বলি। তো কে কী নাম বলে জানি না, কিন্তু এই গাছটা যখন লতালো হয় খুব সুন্দর লাগে দেখতে। তো কিছুদিন আগে খুবই সুন্দর ছিল, তো বাড়িতে যাওয়ার আর বাড়ি থেকে আসার পর থেকে আর কি গাছগুলা দেখি একদম আদা মরা হয়ে গেছে, মানে যায় যায় অবস্থা আর কি। তাই বলতেছে একটু ভালোভাবে মেরামত করে নিয়ে এই গাছটাকে। তো এদিকে এই গাছটা আমার পাশের বাসার এক ভাবি দিয়েছিল, এটার নাম হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। তো এটাও খুব সুন্দর হয়েছে, ইদানিং দেখতেছি আবার পাতাগুলা পোকা খেয়ে ফেলতেছে। তো এখান থেকে একটা গাছ নিয়ে ভালোভাবে আরেকটা টপে লাগাচ্ছি। তো লাগালে কি হবে, দু একদিন দেখি সুন্দর, তারপরে দেখি একদম গাছগুলার অবস্থা খারাপ হয়ে যায়। তো জানি না কী কারণে হয়, অনেক যত্ন করি, অনেক ভালোবাসা ও আদর দিই এই গাছগুলাকে, কিন্তু আমার ভালোবাসা আদর মনে হয় ওদের ভালো লাগে না। তো এই তো নয়নতারা গাছটা খুব সুন্দর লাগে, ফুল গাছটা অনেক দিন ধরে আনবো ভাবতেছি। তো শেষ পর্যন্ত নিয়ে আসলাম, আনার পর দেখি আমার কাছে আর সেই গাছটা ভালো থাকবে না। তো দোয়া করবেন সবাই এই গাছটা যাতে ভালো থাকে, সুস্থ থাকে আমার কাছে। তো গাছকে অনেক ভালোবাসি, গাছ দেখলে মনের শান্তি, চোখের শান্তি। তো কি করব, তাও নিয়ে আসি। আমার এই পাশে শুধু এই গাছটাই ফুল ফুটতেছে, এই গাছটাই শুধু ভালো আছে, আর সব গাছে দেখি তেমন একটা ভালো নাই, সুস্থ নাই আর কি, দেখতে লাগে না সুস্থ আছে এরা আমার কাছে। এমনকি মানি প্ল্যান্ট নিয়ে আসলেও সেটাও পর্যন্ত একদম আধা মরা হয়ে যায়, কিছুই বুঝতে পারি না আমি এগুলাকেও, মানে অনেকেই বলে যত্নের প্রয়োজন হয় না, এমনিতেও হয়ে যায়। তো আমার কাছে বেশি যত্ন পায় আদরে আদরে, এগুলা মনে হয় বান্দর হয়ে যাচ্ছে। আপুদের সাথে একটু মজা করলাম আর কি গাছ নিয়ে। আসলে বারান্দায় আসলে চারপাশে সবুজ দেখলে ভালো লাগে, আর গাছগুলাকে দেখলে আর পাখিগুলাকে দেখলে আমার খুব ভালো লাগে। যদি দেখি গাছগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে, তারপর আমার কোনো কিছুই ভালো লাগে না। তো গাছগুলা মরে যাওয়ার পর টবগুলা যদি কালো হয়ে থাকে, তারপর অন্য গাছ এনে লাগায়। বুঝতেছি না এই গাছের মধ্যে কিসের এত কমতি। সারাদিন কোনো কাজ ছিল না, বাইরের খাবার খেয়ে খেয়ে দিন কাটাচ্ছি, আর গাছগুলাকে একটু লাগিয়ে নিলাম আর কি, একটু সুস্থ অনুভব করতেছিলাম বিকেলের দিকে, তখন এই গাছগুলা লাগিয়ে নিলাম। তো লাগিয়ে নেওয়ার পর বিকেলের দিকে ভাবতেছি কিছু একটা খাবো। তো আমার ছেলে গিয়ে ফুচকা আর আনারস কাটা কাসুন্দি দিয়ে মাখা আর কি, সেগুলা নিয়ে আসছে। তারপরে এটা হচ্ছে রাতের ভিডিও, রাতে আপনাদের ভাই আসার সময় বাইরের কিছু লাচ্ছি আর ছেলেদের মেয়েদের জন্য, বোনের মেয়ের জন্য সহ চকলেট নিয়ে আসছে। তো এই চকলেটগুলো একটা 250 টাকা করে। তো আমি হলে কখনোই নিতাম না, বোনের মেয়েকে বলতেছি আমার আত্মায় এরকম চকলেট আনার মতন দিত না, কিন্তু আপনাদের ভাইয়া নিয়ে আসে, 4টা চকলেটের মধ্যে 1000 টাকা পড়ে গেছে। তো আমি হলে একটা পুরা বাক্স যেভাবে মানে কম প্রাইজের মধ্যেই নিয়ে আসতাম। তো এই লাচ্ছিগুলো অনেক মজা, গরমের মধ্যে এই লাচ্ছিগুলো খেলে শরীর সতেজ হয়, শরবতের মতন একদম পানি শূন্যতা কমাবে। এই লাচ্ছিগুলো বেশি করে নিয়ে আসছে, সাথে তরল দুধও নিয়ে আসছে, প্যাকেটের এই দুধটাও অনেক মজা, ছেলেরা অনেক পছন্দ করে। লাচ্ছিগুলা বোতলে 40 টাকা মনে হয়, আমার মনে হয় কমই আছে দামটা। তো বাসায় বানিয়ে খাওয়াচ্ছে, আমার মনে হয় এই লাচ্ছিটা খাওয়াই ভালো, বাসায় বানিয়ে খেলে একটু বেশি দাম পড়ে যাচ্ছে আমার মনে হচ্ছে আর কি। তো লাচ্ছিটা খেয়ে ভালো লাগছে, আমার মেয়ে আবারও চাচ্ছে, আমি আবারও আপনাদের ভাইকে বলছি নিয়ে আসার জন্য। তো বাইরের খাবার কোনো কিছুই ভালো না, কিন্তু খেতে কেন যেন মন মানে না, এগুলো আবারও খেতে মন চায়, জানি এটা খেলে শরীর
ভালো হবে না কিংবা অসুস্থ হয়ে যাব কিংবা এটার মধ্যে কেমিক্যাল মিশানো থাকে, তাও আমরা বুঝেও এটা খাই। তো এদিকে দুধের প্যাকেট আর চা পাতার প্যাকেট নিয়ে আসছে, সাথে হারপিক নিয়ে আসতে বলছিলাম। তো বাথরুমের অবস্থা তো খারাপ, অনেক খারাপ, মানে আগের ভাড়াটিয়ারা ছিল অনেক খারাপ করে রেখেছে। আমি বাংলাদেশি মম চাঁদপুর আপুর থেকেও শুনেছিলাম ওনাদের বাসাও নাকি খারাপ অবস্থা, ধাক ধাক করে ফেলছে একদম। তো এরকমই করে অনেক কাপড় মানে ভাড়াটিয়ারা, তো কেন জানি বুঝে না ওরা, যারা থাকে তাদেরই তো ঘর। আমি মনে করি আমরা থাকি, আমাদের ঘর, কেউ আসলে আমার ঘরটা দেখবে, কে থাকে না থাকে কার বাসা সেটা কি দেখবে? আমি আছি আমার ঘরে মনে করবে। অনেক ভাড়াটিয়ারা মনে করে এটা আমার ঘর না, কিন্তু আমি মনে করি আমি যতদিন থাকি এটা আমার ঘর, আপন মনে করে এটাকে আমি পরিষ্কার করি। বাসা আমার না বলে আমি এটাকে নোংরা করে রাখবো, এটা কিন্তু আমারই লজ্জা। আর যাই হোক, ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।